গ্রামের পাশে এক বিশাল বাঁশবাগান দাঁড়িয়ে আছে। দিনে সেখানে পাখির ডাক শোনা যায়, কিন্তু রাতে পুরো জায়গাটা অদ্ভুত নিস্তব্ধ হয়ে যায়। গ্রামের মানুষজন বলতো ওই বাঁশবাগানে নাকি এক পরী থাকে, রাতে এসে নাচে আর বাঁশির মতো সুর তোলে। দিনে বাচ্চারা বাঁশবাগানের ধারে খেলত, কিন্তু সূর্য ডুবে গেলে কেউ আর কাছে যেত না। পূর্ণিমার রাতে বাঁশপাতার ফাঁক দিয়ে হাওয়ার মতো এক মিষ্টি সুর ভেসে আসত। গ্রামের মুরব্বীরা বলতো এটা পরীর বাঁশির ডাক। যাদের মন ভালো থাকত তারা ওই সুর শুনে আনন্দ পেত, আর যারা খারাপ কিছু করত তারা হঠাৎ ঘন কুয়াশায় হারিয়ে যেত। গ্রামে এক ছোট মেয়ে ছিল, নাম লতা। সে খুব চঞ্চল আর কৌতূহলী। বাঁশবাগান নিয়ে তার মনে অনেক প্রশ্ন ছিল। এক রাতে লতা খেলতে খেলতে বাঁশবাগানের ভেতর চলে গেল। গ্রামবাসীরা খুঁজেও তাকে পেল না। লতার মা কাঁদতে কাঁদতে সবাইকে বলল, আমার মেয়েকে ফিরিয়ে দাও, পরী যদি থাকে তবে সে যেন রক্ষা করে। হঠাৎ গ্রামের আকাশ ভরে গেল সবুজ আলো। বাঁশপাতা ঝিরঝির করে বাজতে লাগলো যেন জাদুকরি সুর। বাঁশবাগানের ভেতর থেকে লতা বেরিয়ে এলো। তার হাতে বাঁশপাতার তৈরি এক সুন্দর মুকুট। সবাই অবাক হয়ে গেল। লতার চোখে তখনও ঝিলমিল করছিল পরীর আলো। লতা বলল, ভয় পেও না, বাঁশবাগানের পরী খুব সুন্দরী আর দয়ালু। সে বলল, পরী আমাকে বলেছে যারা ভালো কাজ করে তাদের সে রক্ষা করে, যারা অন্যায় করে তাদের সে পথ হারিয়ে দেয়। গ্রামবাসীরা প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু লতার হাতে সেই মুকুট দেখে সবাই অবাক হয়ে গেল। সেদিন থেকে গ্রামের মানুষ আর বাঁশবাগানকে ভয় করল না। পূর্ণিমার রাতে সবাই একসাথে বাঁশবাগানের পাশে বসত আর সে জাদুকরি সুর শুনত। বাচ্চারা খেলতে খেলতে মাঝে মাঝে বলতো, পরী আমাদের দিকে তাকিয়ে আছে। গ্রামবাসীরা এখন ভালো কাজ করার চেষ্টা করত, কারণ সবাই জানত পরী সব কিছু দেখে। বাঁশবাগান যেন গ্রামকে আশীর্বাদ করছিল, আর মানুষজন সেখানে সুখে শান্তিতে দিন কাটাত। রাতের আকাশে চাঁদের আলো, বাঁশপাতার ফাঁক দিয়ে ভেসে আসছে মিষ্টি বাঁশির সুর, আর সবাই বিশ্বাস করল বাঁশবাগানের পরী এখনও পাহারা দিচ্ছে।